আমরা কিভাবে নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারি এই বিষয়ে আজকে আমি কিছু কথা বলবো। পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ। আজকের বিষয় যেহেতু রয়েছে নিয়মিত কোরআন তেলাওয়াত করা, তো স্বাভাবিকভাবেই আমরা কিন্তু প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে পারি না। অনেকেই তো এমন আছি যারা কোরআন শরীফ পড়তেই পারি না, আর নিয়মিত পড়ার কথা তো দূরের বিষয়। কিন্তু যদি আমরা কিছু বিষয় অনুসরণ করি তাহলে হতে পারে আমরা কোরআন শরীফ শিখে যাব এবং নিয়মিত পড়তেও পারব। প্রতিটি মুসলমানের জীবনে কোরআনের গুরুত্ব অপরিসীম। কোরআন কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং এটি আমাদের জীবনের পূর্ণাঙ্গ দিশারি, পথ প্রদর্শক ও হেদায়েতের আলো। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের জীবনে কোরআন ছিল নিত্যসঙ্গী। তারা নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন, কোরআন মুখস্থ করতেন, কোরআনের অর্থ নিয়ে চিন্তা করতেন এবং নিজেদের জীবনে কোরআনের নির্দেশনা বাস্তবায়ন করতেন। অথচ আজ আমাদের বাস্তবতা ভিন্ন। আমরা অনেকেই কোরআন তেলাওয়াত শিখিনি, অনেকেই শিখতে পারিনি, আবার অনেকেই শিখতে চেষ্টাও করিনি। সময়ের অভাব, ব্যস্ততা, অলসতা এসব অজুহাতে আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। অথচ এই গাফলতির পরিণতি যে কত ভয়াবহ তা আমরা খুব কমই উপলব্ধি করি। কোরআন তেলাওয়াত নিজেই একটি ইবাদত। প্রতিটি হরফ পাঠের জন্য আল্লাহ তাআলা সওয়াব প্রদান করেন। কোরআন তেলাওয়াত মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে, অন্তরকে প্রশান্ত করে এবং জীবনে বরকত নিয়ে আসে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়, মানসিক প্রশান্তি ও আত্মিক শান্তি আসে, পাপ থেকে দূরে থাকার শক্তি তৈরি হয়, আখিরাতে সুপারিশকারী হিসেবে কোরআন উপস্থিত হয়। কোরআনের সাথে সম্পর্ক যত গভীর হবে, আল্লাহর সাথে সম্পর্ক তত দৃঢ় হবে। একজন মুসলমান হিসেবে আমাদের লক্ষ্য হওয়া উচিত নিয়মিত কোরআন খতম করা। উত্তম হলো প্রতি মাসে অন্তত একবার কোরআন খতম করা। যদি সম্ভব না হয় তাহলে অন্তত 2 মাসে একবার কোরআন খতম করি, অথবা 3 মাসে একবার, না হলে 6 মাসে একবার, সবশেষে বছরে অন্তত একবার হলেও কোরআন খতম করি। এটা কোরআনের হক। ওলামায়ে কেরাম বলেছেন বছরে একবার হলেও কোরআন খতম করা এটা কোরআনের হক। যে ব্যক্তি বছরে একবারও কোরআন খতম করতে পারে না তাকে অবশ্যই নিজের জীবনধারা পুনর্বিবেচনা করতে হবে, তাকে পরিবর্তন আনতে হবে, তাকে বুঝতে হবে, না আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে, শিখতে হবে, পারতে হবে, এর জন্য সময় বের করতে হবে। কোরআন শুদ্ধভাবে পড়তে না জানা আমাদের জন্য অনেক সময় তেলাওয়াতের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে যায়। সুতরাং কোরআন আমাদেরকে শুদ্ধভাবে পড়তে ও পারতে হবে। তেলাওয়াতের পথে আরও কিছু বাধা রয়েছে, যেমন নিয়মিত সময় নির্ধারণ না করতে পারা, মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় করা, ইচ্ছাশক্তির অভাব, কোরআনের প্রতি হৃদয়ের টান না থাকা ইত্যাদি বিভিন্ন কারণেই আমাদের সাথে কোরআনের সখ্যতা তৈরি হয়ে ওঠে না, যার কারণে কোরআন তেলাওয়াত করতেও আমাদের ভালো লাগে না বা মনে চায় না। আমরা কিভাবে নিয়মিত কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলতে পারি? প্রতিদিন কোরআন তেলাওয়াতের জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করতে হবে, যেমন ফজরের পর, এশার পর বা ঘুমানোর আগে। সময় নির্দিষ্ট হলে অভ্যাস তৈরি হয়ে যায়। অল্প দিয়েই আমরা শুরু করতে পারি। শুরুতে বেশি পড়ার চাপ নেওয়া যাবে না। প্রথমে 1 পৃষ্ঠা, এরপর 2 পৃষ্ঠা, এইভাবে ধীরে ধীরে বাড়াতে হবে। যদি কেউ 1 পৃষ্ঠা না পড়তে পারি তো অন্তত অর্ধেক পৃষ্ঠা আমরা প্রতিনিয়ত পড়তে পারি। কোরআনকে অগ্রাধিকার দিতে হবে। মোবাইল, গল্প, আড্ডা এসবের আগে কোরআনকে সময় দিতে হবে। কোরআন যেন দিনের প্রথম কাজ হয়, তাহলে সারা দিন আমার অনেক বরকত হবে, অনেক ভালো কাটবে। আমরা যারা কোরআন পড়তে পারি না, আমরা কিভাবে কোরআন শিখতে পারি? কোরআন শিখতে চাইলে প্রথম শর্ত হলো আন্তরিক নিয়ত। আল্লাহর সাহায্য ছাড়া কোরআন শেখা কখনোই সম্ভব নয়। প্রথমত যোগ্য উস্তাদের কাছ থেকে আমাদের কোরআন শিখতে হবে। সহি তেলাওয়াত শেখার জন্য অবশ্যই যোগ্য ও অভিজ্ঞ উস্তাদের শরণাপন্ন হতে হবে। আমরা কোরআন তেলাওয়াত শিখতে পারি যদি সম্ভব হয় মসজিদের ইমাম সাহেবের নিকট, খতিব সাহেবের নিকট আমরা বসে বসে কোরআন শিখতে পারি, সময় বের করতে পারি, তাদের থেকে আমরা সময় নিতে পারি। অন্যথায় আমাদের কাছাকাছি যেই মাদ্রাসাসমূহ রয়েছে সেখানে গিয়ে ওনাদেরকে বললেই ওনারা আমাদের জন্য কোরআন শেখার ব্যবস্থা করে দিবেন। আর আমাদের যাদের সন্তান হাফেজ হয়েছেন, মাদ্রাসায় পড়াশোনা করেন,
তাদের কাছেও আমরা অভিভাবক হিসেবে শিখতে পারি। তাজবিদ শেখা। তাজবিদ ছাড়া কোরআন তেলাওয়াত অসম্পূর্ণ। প্রতিটি হরফ সঠিকভাবে উচ্চারণ শেখা জরুরি। আমাদেরকে কোরআন তেলাওয়াত শিখতে হলে, সহিভাবে পড়তে হলে অবশ্যই তাজবিদ শিখতে হবে, মাখরাজ শিখতে হবে, হরফের উচ্চারণ সঠিকভাবে শিখতে হবে। এক আলিফ মদ, তিন আলিফ মদ, চার আলিফ মদ, নুন সাকিন, মিম সাকিন, এই সবগুলো বিষয় সুন্দর ও সঠিকভাবে শিখতে হবে, পারতে হবে। কলকলা, জজম, ওয়াজিব গুন্না সহ তাজবিদের যে প্রকারগুলো রয়েছে সব কিছুই শিখতে হবে। নিয়মিত অনুশীলন করতে হবে। প্রতিদিন যা শেখা হবে তা বারবার পরে অনুশীলন করতে হবে, অন্যথায় ভুলে যাব। এই জন্য প্রতিদিন আমরা নিয়মিত পড়তে থাকব। কোরআন তেলাওয়াতে আনন্দ পেতে হলে কিছু বিষয় লাগবে। শান্ত পরিবেশে তেলাওয়াত করতে হবে। কোলাহল, চিল্লাচিল্লি ইত্যাদি পরিবেশে তেলাওয়াত করব না, বরং শান্ত পরিবেশে, নিরিবিলি পরিবেশে তেলাওয়াত করতে হবে। অর্থ বোঝার চেষ্টা করতে হবে। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা তো অর্থ বুঝতে পারবো না, কিন্তু যারা আমরা মাদ্রাসা তালেব ইলম আছি, মাদ্রাসায় পড়াশোনা করেছি, অর্থ বুঝতে পারি, অবশ্যই অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করব। খুব স্পিডে পড়ব না এবং কোরআনের হক নষ্ট হয়, অশুদ্ধ তেলাওয়াত বের হয়, এরকম তেলাওয়াত আমরা করব না, বরং অর্থ বুঝে বুঝে পড়তে পারলে আমাদের জন্য অনেক ফায়দা রয়েছে। আস্তে ও সুন্দরভাবে আমরা পড়াশোনা করব, কোরআনকে পড়ব। নিজেকে আল্লাহর সামনে উপস্থিত মনে করব যে আমার সামনে কোরআন রয়েছে, তার বেয়াদবি করা যাবে না, তাকে উজু ছাড়া ধরা যাবে না। খুব আদব রেখে আমরা কোরআনকে ধরব এবং পড়ব। কোরআন তেলাওয়াতের আসল মজা তো সেই পায় যে নিয়মিত কোরআন পড়ে। যার সাথে কোরআনের সম্পর্ক নেই, যে নিয়মিত কোরআন তেলাওয়াত করে না, সে তো আসল মজা পায় না। একবার আমরা কোরআনের সাথে সখ্যতা তৈরি করে নেই, তাহলে দেখব কোরআন পড়তে আসলেই অনেক মজা। প্রতিদিন অন্তত 10 মিনিট কোরআনের জন্য আমরা বরাদ্দ রাখি। মোবাইলে কোরআন অ্যাপ পাওয়া যায়, তো আমরা গুগল প্লে স্টোর থেকে মোবাইলের একটি জায়গায় কোরআনকে আমরা রেখে দেই, সেখান থেকে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। ডাউনলোড করি, ইনস্টল করি, সেখান থেকে আমরা কোরআন পড়তে পারি। পরিবারের সবাইকে কোরআন তেলাওয়াতে উৎসাহ দিতে পারি। রমজানকে কোরআনের মাস হিসেবে গ্রহণ করতে পারি। যেহেতু এখন শাবান মাস চলছে, কয়েকদিন পরেই রমজান শুরু হয়ে যাবে, তো পুরো 30 দিনে আমরা কোরআন শরীফকে শিখে ফেলতে পারি। এই জন্য একটু চেষ্টা, মেহনত ও সময় বের করতে হবে। নিয়মিত কোরআন তেলাওয়াত করা আল্লাহর বিশেষ তৌফিক। এই তৌফিক সবাই পায় না, তাই আমাদের উচিত এই নেয়ামতের কদর করা। আজ যদি আমরা কোরআনের দিকে ফিরে না যাই, তাহলে কিয়ামতের দিন আমাদের আফসোসের শেষ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা তৌফিক দান করুন। নিয়মিত কোরআন তেলাওয়াত করার শক্তি দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।